ভক্ত বাঞ্ছারাম। আজকে এই ভক্ত বাঞ্ছারামের জন্য আমরা বৃন্দাবনে সেই বিনোদ জামাইকে আমরা ভগবানকে জামাই রূপে পেয়েছি। নিতাই গৌর হরি বল হরি বল হরি। এতদিন আপনারা শুনেছেন ভগবানকে ভগবানের জায়গায়, কি গো তাই না? ভগবানকে বন্ধুরূপে পাওয়া, ভগবানকে সন্তান রূপে পাওয়া। মা যশোদা সন্তান রূপে পেয়েছেন, নন্দ মহারাজ সন্তান রূপে পেলেন, শ্রীদাম সুদাম বন্ধু রূপে পেলেন, ভক্তগণ যেমন ভগবান রূপে পেলেন, রাধারানী তার প্রেমিক স্বরূপ রূপে পেলেন। কিন্তু আজকের যে লীলাটি আস্বাদন করবো মা, সেটা হলো জামাই রূপে পাওয়া। জামাই, এই দিনটিতে আপনারা দেখবেন, বলে রাখি, আপনারা যে জামাই ষষ্ঠী উপলক্ষ যে আপনার অনুষ্ঠান মানান তো, মেয়ের বিয়ে দেওয়ার পর, হ্যাঁ, মেয়ের বিয়ে দেওয়ার পর জামাইকে এনে ষষ্ঠী ষষ্ঠী পুজো করার পর জামাইকে কেন দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়, আজকে আমরা এই লীলার মাধ্যমে আস্বাদন করব। নিতাই গৌর হরি বল হরি বল। সবার প্রথমে জানব যে ভগবান আজকে যে বৃন্দাবনে জামাই রূপে এলেন। প্রত্যেক বছর এই জামাই ষষ্ঠীর দিনে বৃন্দাবনের ব্রজ বালিকাগণ যারা কুমারী, তারা শাশুড়ি সেজে যায়, আর যারা কুমার, যে সমস্ত ছেলেদের বিয়ে হয়নি, তারা যায় শ্বশুর মশাই রূপে, শ্বশুর সেজে যায়। এবং সেই দিন ওই বিনোদকে তারা জামাই রূপে তারা ভালোবাসেন। তাই গৌর হরি বল হরি বল। ভগবানকে পেতে, ওই যে বললাম, ভগবানকে যে যেমন ভাবে পেতে চায়, ভগবান তাকে তেমন ভাবে দর্শন দেয়। আজকে আমরা সাক্ষাৎ লীলাই জানবো। একটু উলুধ্বনি হরিধ্বনি হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। মানে খুবই ভালো লাগে, কি জানেন, এইসব ভক্তগণকে যখন দেখি, মানে এত ভালো লাগে। এগুলো অন্তরের মানুষ তো, যেখানেই দেখতে পাই মনে হয় যেন একেবারে নিজের জায়গায় এসেছি। তা যাই হোক, আসুন আজ আমরা এই জামাই ষষ্ঠীর দিনে আমরা বিনোদকে জামাই রূপে যে পুজো করা কেন হয়, কিসের জন্য হয়, কেমন করে হয়, আজ আমরা এই লীলার মাধ্যমে আজকে আস্বাদন করব। সবার আগে জানব, আপনারা সবাই জানেন, আর একটা কথা জেনে নেব যে পাথরের যে বিনোদ কেমনভাবে ঠোঁট নেড়ে ক্ষীর সর নবনী এই ভক্ত বাঞ্ছারামের কাছে খায়। আজ আমরা এই লীলার মাধ্যমেও দেখে নেব কেমনভাবে খায়। একটা পাথরের বিগ্রহ বিনোদ যে ভক্তের কাছে ঠোঁট নেড়ে ক্ষীর সর নবনী খায়, সেটাও আমরা দেখে নেব লীলার মাধ্যমে। আর একটা কথা বলে রাখি, এই লীলাটি সম্পন্ন করেছিলেন ভগবান গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর জন্য। এই লীলাটি যে আজকে লীলাটি করছে প্রাণ গোবিন্দ, এই লীলাটি প্রকাশ কখন এলো, প্রকাশ কখন হলো? কলিযুগের মাটিতে চৈতন্য মহাপ্রভু, আমার মহাপ্রভু যখন বৃন্দাবনে গেলেন, একটু মন দিয়ে আস্বাদন করবেন, লীলাটির গোড়াটা না জানলে বুঝতে পারা যাবে না। আমার শ্রীমান মহাপ্রভু, নিতাই গৌর হরি বল হরি বল। সম্পূর্ণ রাধারানীর ইচ্ছার জন্য, রাধারানীর ইচ্ছা পূরণের জন্য আজকে এই লীলাটি করলেন। আমার মহাপ্রভু যখন গেলেন বৃন্দাবনে, এই লীলাটি যিনি মহাপ্রভুকে বলেছিলেন তিনি হলেন কালা কৃষ্ণ দাস। একটু মন দিয়ে শুনবেন, এ কথা আমার কথা নয়, এ কথা শাস্ত্রে বর্ণিত কথা। এটা কালা কৃষ্ণ দাস আমার মহাপ্রভুকে সাক্ষাৎ ওই বৃন্দাবনের মাটিতে বসে বসে শুনিয়েছিলেন এই লীলাটি।
আর এই লীলাটি যে আজকে রাধারানীর জন্য করলেন, কেন করলেন তার কারণও আছে। শ্রীমতী রাধারানী আপনারা সবাই জানেন, ভগবান যখন দাপর যুগের লীলা সমাপ্ত করলেন, ভগবানের দাপর যুগের লীলা সমাপ্ত কখন হলো, যারা যারা মহাভারত পড়েছেন বা জানেন, আপনারা দেখেছেন, আপনারা বুঝতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণকে চরণে একটা বাণ মেরেছিল। সে কে? হ্যাঁ, একজন বেদ মেরেছিল। সে বেদ আর কেউ নয়, যিনি ছিলেন ত্রেতা যুগে বালির পুত্র, যার নাম হলো অঙ্গ। সেই দাপর যুগের মাটিতে জরাবেদ রূপে, জরাবেদ নাম ধারণ করে এলেন সেই দাপর যুগে, আর মারলেন বাণ। আর একটা কথা বলি, ভগবানের ওই চরণে যে বাণ মারলেন, নিতাই গৌর হরি বল হরি বল, ভগবানের ওই চরণে যে বাণ মারলেন, কেন মারলেন দ্বিতীয়বার? রাধে রাধে রাধে। নিতাই গৌর হরি বল। বলে রাখি, মহাভারতের যখন যুদ্ধ শুরু হবে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত রথী, কৌরব বংশের, পাণ্ডব বংশের সমস্ত রথী মহারথীগণকে, ধনুর্ধরগণকে ডাকলেন। এই যে ভীষ্মদেব, দাদু বলো, এই যুদ্ধ কতদিন চলতে পারে? রাধে রাধে, নিতাই গৌর হরি বল। এই যুদ্ধ বাহ, কেউ বলল 20 দিন, কেউ বলল 25 দিন, কেউ বলল 1 মাস, কেউ বলল 2 মাস, কেউ বলল 15 দিন, কেউ বলল 18 দিন। কুরুক্ষেত্রে যুদ্ধের যখন এইভাবে লিস্ট হচ্ছে, মানে একে একে তালিকা হচ্ছে, কেউ বলছে 18 দিন, কেউ বলছে 20 দিন। সেই দিন ছোট্ট একটা বালক ছিল, যার নাম হলো বর্বরিক। ছোট্ট একটা বালক, বর্বরিককে ডেকে ভগবান গোবিন্দ আমার বললেন, বর্বরিক বলুন দাদু, এই বর্বরিকের পরিচয়টা কি? না, ভগবান কৃষ্ণচন্দ্রের পিস্তিত ভাই, যার নাম হলো পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব, যিনি হলেন ভীম। এই ভীমের ছেলের নাম হলো ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলের নাম হলো বর্বরিক। মন দিয়ে শুনবেন, খুব তত্ত্বপূর্ণ লীলা। এই বর্বরিককে যখন ভগবান গোবিন্দ বললেন, বর্বরিক মানে ভীমের নাতি, তার মানে পিস্তিত ভাই হচ্ছে কৃষ্ণচন্দ্রের, তাহলে কৃষ্ণচন্দ্রও হচ্ছে আমার দাদু। এই যে বর্বরিক, বলতে পারো এই কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন চলতে পারে? বর্বরিক বলেছিল, দাদু এই কুরুক্ষেত্রের যুদ্ধ কেউ বলল 15 দিন, কেউ বলল 1 মাস, কেউ বলল 2 মাস, কেউ বলল 3 মাস, কেউ বলল 25 দিন, কেউ বলল 20 দিন। দাদু আমি যদি যুদ্ধ করতে লাগি, দাদু আমি এক নিমিষে একটা বাণে আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে দেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। দাঁড়াও, কি বললে বর্বরিক? আরেকবার বলো। হ্যাঁ দাদু, আমি যদি একটা তীর যদি আমি ছাড়তে পাই, বাণ যদি ছাড়তে পাই, একটা ব্রহ্মাস্ত্র বাণে আমি সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ নিমিষের মধ্যে গুটিয়ে দেব। তুমি প্রমাণ দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ দাদু পারবো। চলো তাহলে। ভগবান গোবিন্দের সঙ্গে চলে চললেন বর্বরিক। আর যেতে 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 বর্বরিকের পরীক্ষা কোথায় নিচ্ছেন? একটা বিশাল বটবৃক্ষ, আর সুবিশাল বটবৃক্ষের তলে দাঁড়িয়ে গোবিন্দ আমার বললেন, বর্বরিক এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও, তাহলে আমি জানবো সত্যিই তুমি তীরান্দাজ, নিমিষের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করতে পারবে, আমি এটা জানবো। কি পরীক্ষা দিতে হবে? শোনো বর্বরিক, এই বটবৃক্ষের মধ্যে অসংখ্য বটপত্র রয়েছে, বটের পাতা। একটা বাণে তুমি যদি প্রত্যেকটি বটের পাতাকে যদি ছিদ্র করে দিতে পারো একটা বাণে, তীরে, জানবো সত্যি সত্যি তুমি এক নিমিষের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করতে পারবে। হ্যাঁ দাদু দেখুন, আমি এক্ষুনি দেখছি। সঙ্গে সঙ্গে বাণ জুড়লেন ধনুকে, আর ধনুকে বাণ জুড়ে নম গোবিন্দায় নম।
ওম নমো গোবিন্দায় নমো বলে যেই না বাণ ধনুকে টান দিয়েছেন, ছেড়ে দিলেন। আরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই তীর হলো কি বটপত্রের প্রত্যেকটা পত্রকে ছিদ্র করে করে ছিদ্র করে করে ছিদ্র করে করে প্রত্যেকটা পাতাকে ছিদ্র করে অবশেষে ওই তীরটি এসে গোবিন্দের বাম চরণে গেঁথে গেল। দাদু তুমি একে করলে দাদু, এই তীর তোমার চরণে কেন গাঁথলো দাদু? কেন এ তুমি কি করলে দাদু, কি করলে? বড়বড়ি এত কাঁদছো কেন? না দাদু, এই যে ব্রহ্মাস্ত্র বাণ আমি নিক্ষেপ করেছি দাদু, এই ব্রহ্মাস্ত্র বাণে যদি দ্বিতীয়বার এই জায়গায় কেউ কারো আঘাত হয়, একবার সে বেঁচে গেলেও বেঁচে যেতে পারে ভগবান ছাড়া। দ্বিতীয়বার যদি আঘাত হয় দাদু, তাকে মৃত্যুবরণ করতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু গাঁথলো কেন? গোবিন্দের রাতুল চরণে তীরটা বাণটা এসে গাঁথলো কেন? কেন জানে? কারণ বর্বরিক যখন নম গোবিন্দাই নম বলে যখন বাণ ছাড়ছিলেন, চতুরের শিরোমণি গোবিন্দ একটা বটপত্রকে ছিঁড়ে তার চরণতলে লুকিয়ে রেখেছিলেন। রাধে রাধে রাধে। একটা বটবৃক্ষকে ছিঁড়ে তার বাম চরণে লুকিয়ে রেখেছিলেন। বাবা, তার তো কথা আছে প্রত্যেকটা বটপত্রকে ছিদ্র করবে, ওইটা কেন বাদ যাবে? তাই সে গোবিন্দের রাতুল চরণেতে। ভগবান গোবিন্দ বললেন, বর্বরিক তোমার কোনো চিন্তা নেই। না দাদু, দ্বিতীয়বার যদি এই অঙ্গে আঘাত লাগে তাহলে আপনাকেও এই লীলা সমাপ্ত করতে হবে, তখন দেখা যাবে। বর্বরিক একটা কথা বলো তো। বলে কি কথা দাদু? আচ্ছা তুমি কাদের পক্ষ হয়ে লড়তে চাও? তুমি পাণ্ডব পক্ষের না কৌরব পক্ষের? দাদু, আপনি হচ্ছেন ভগবান, আমি যদি আপনাদের পক্ষ হয়ে পাণ্ডবদের পক্ষ হয়ে থাকি, সবাই বলবে ভগবান সঙ্গে ছিল বলে জিতলো। দাদু, কাপুরুষ আমি নয়, আমাকে যদি নড়তে হয় আমি কৌরব বংশের হয়ে নড়ব। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান দেখলেন রাখা যাবে না, একে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তার মস্তক ছেদন করলেন। বলো বর্বরিক তুমি কি চাও? দাদু, আমার যখন সমস্ত কিছু চলে গেল, মস্তকটাই যখন রইল দাদু, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ আমি দেখতে চাই। ঠিক আছে, তাই হবে, তুমি থাকবে। কেউ বলে গাছের ডালে, কেউ বলল পর্বতের চূড়ায়, তা যাই হোক, কিন্তু যেখানেই হোক সে দেখেছিল। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। প্রথম বাণ লাগলো গোবিন্দের রাতুল চরণে। এইবার গোবিন্দ আমার যখন, কিন্তু আগে যে ত্রেতা যুগে কথা দিয়েছিলেন বালির পুত্র অঙ্গদকে, বালিকে যখন সপ্তবেদী বাণে যখন নিক্ষেপ করেছিল, সেই দিন বালি ওই বাণটাকে বক্ষে ধারণ করে ত্রেতা যুগে রামচন্দ্রকে বলেছিল, রাম তুমি আমার ভাই সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে তুমি আমাকে বধ করলে। রাম, আমি তো তোমার কোনো অন্যায় করিনি। সত্যিই তো, আমি তো তোমার কোনো অন্যায় করিনি। তুমি যদি একবার বলতে রাম যে ওই সীতাকে রাবণের গৃহ থেকে আনতে হবে, আমি একবার যদি আমার বন্ধু রাবণকে বলতাম, রাবণ তোমাকে সসম্মানে দিয়ে যেত। কেন জানো? কারণ আমি প্রত্যেক দিন সপ্ত সাগরে সপ্ত সমুদ্রে আমি সন্ধ্যায় ত্রিসন্ধ্যা গায়ত্রী করি, আমি সন্ধ্যা দিই। একবার রাবণ এসেছিল আমার সঙ্গে যুদ্ধ করতে, আমার লেজটা দেখে মনে করেছিল যে সমুদ্রের নাকি এটা বড় বাঁধ। রাবণ যখন আমাকে ওই গদার আঘাত করছিল, আমি রাবণকে বগল দাবাতে ভরেছিলাম, আর সপ্ত সমুদ্রে আমি স্নান করেছিলাম রাবণকে বগল দাবা করে ভরে, আর সন্ধ্যা দিয়েছিলাম।
সেই দিনে রাবণের দাদু এসে আমার কাছ থেকে রাবণের বন্ধুত্ব পাতিয়ে দিয়ে চলে গেল। তুমি যদি একবার বলতে রাম যে সীতাকে ছাড়াতে, আমি ছাড়িয়ে দিতাম আমি, কিন্তু তুমি আমাকে বধ করলে রাম। রামচন্দ্র সেদিন মনে মনে চিন্তা করলেন, সত্যি আমি বালি তো আমার কোনো অন্যায় করেনি। বালি তখন তার একমাত্র পুত্র অঙ্গদকে ডেকে বলল, অঙ্গদ এদিকে আয়, আয় বাবা। পিতাকে সপ্তভেদী বাণ নিক্ষেপ করেছে রামচন্দ্র, তার প্রতি কঠোর ক্রোধ বেসে চেয়ে আছে অঙ্গদ। সেই সময় বালি যখন অঙ্গদকে ডেকেছে, বলে, আই বাবা, আজ থেকে আমার অবর্তমানে আজ থেকে রাম হলো তোর পিতা আর সীতামা হলো তোর মাতা। সীতামাকে উদ্ধার করবার জন্য যত পরিশ্রমে, যত কষ্ট, যত কিছু করতে হয় করিস বাবা। এই বলে বালি যখন প্রাণ ত্যাগ করলো, অঙ্গদ করলো কি, সীতা উদ্ধারের জন্য সমস্ত রকম পরিশ্রম, কত কি করলো, অনেক কিছু করলো। কিন্তু রামচন্দ্র যখন সীতা উদ্ধার করে আসার পর, রামচন্দ্র যখন বামে সীতাকে লয়ে বসলেন, হনুমানকে দিলেন মুক্তার মালা, ভরতকে করলেন রাজপুত্র, লক্ষণকে করলেন ছত্রধারী, বিভীষণকে করলেন লঙ্কার রাজা, কিষ্কিন্ধা রাজা করলেন সুগ্রীবকে, সঙ্গে সঙ্গে যে যা চাইলো তাই দিল। এক পাশে দাঁড়িয়েছিল অঙ্গদ, প্রভু তুমি কিছু চাইবে না? হ্যাঁ চাইবো তো, বলো অঙ্গদ, আজ আমি রাজা হয়েছি, তুমি যা চাইবে আমি তাই দেব। অঙ্গদ বলো তুমি কি চাও? দয়াময়, আপনি আমার পিতা বালিকে সপ্তভেদী বাণে নিক্ষেপ করে মেরেছিলেন। আজ যদি আমি সেই প্রতিশোধ না নিতে পারি, জগতের লোক আমায় বলবে বালির পুত্র নাকি কাপুরুষ। আমি চাই প্রতিশোধ। হ্যাঁ, আপনি যেমন আমার পিতাকে বধ করেছিলেন, হে রাম, আমিও আমার পিতার মৃত্যুর হত্যা প্রতিশোধ আমি নিতে চাই। আমি আপনাকে মারব, আমি আপনাকে বধ করব। রাম দাঁড়াও। হনুমান তুললেন গদা, লক্ষণ তুললেন ধনুকে বাণ, ভরত তুললেন কৃপাণ, বিভীষণ তুললেন গদা। রামচন্দ্র বললেন, দাঁড়াও তোমরা, অঙ্গদকে কেউ মেরো না, ও হচ্ছে আমার প্রাণের টুকরো, ওকে কেউ মেরো না গো, মেরো না। কেন জানো? বালিকে আমি নির্মমভাবে হত্যা করেছি, বালি আমার কোনো শত্রু ছিল না। শোনো বাবা অঙ্গদ, আমার জন্মের 60,000 বছর পূর্বে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করে লিখে দিয়ে চলে গেছে। এই জন্মে হবে না বাবা, কারণ এই জন্মে আমার লীলা সমাপ্ত আছে একমাত্র সরজ নদীর জলে। তা বাবা অঙ্গদ, এই জন্মে আমি ইচ্ছা পূরণ করতে পারলাম না। আমি কথা দিলাম অঙ্গদ, আগত দাপরি যুগে মধুর বৃন্দাবনে যখন আমি বংশীধারী হয়ে যাব, দাপরি যুগে আমি বৃন্দাবনের লীলা সমাপ্ত করে যখন মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করব, কংস ধ্বংস করার পর দ্বারকায় যখন আমি হব রাজা, কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার পর, সমস্ত কিছু হওয়ার পর আমি বসবো গাছের ডালে, আর গাছের ডালে যখন আমি বসবো সেই মধুর মুরলী লয়ে, সেই সময় তুমি হয়ে যাবে জরা ব্যাধ হয়ে, আর ওই তোমার একটা তীরে আমার প্রাণ যাবে চলে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি কথা দিলাম। ভগবান কৃষ্ণচন্দ্র আজকে বসেছেন গাছের ডালে, আর তার রাঙা চরণ দুটি যখন বলরাম চলে গেল, কুরুক্ষেত্রে যুদ্ধের জয় আনন্দ করছে। একদিকে শ্রীকৃষ্ণের ছেলে ওই যে শাম্ব বিবাহ করেছে দুর্যোধনের মেয়েকে, তারও আনন্দ,
আর শ্রীকৃষ্ণ আর বলরাম যখন চলে গেল, শ্রীকৃষ্ণ দেখলেন আমার আর কেউ কিছু নেই, আর নেই দরকার। তিনি বসলেন গাছের ডালে, আর ওই সেই ত্রেতা যুগের বালির পুত্র অঙ্গদ দাপর যুগের মাটিতে জরাবেদ রূপে এসে সে মাল্য গোবিন্দের রাতুল চরণে সেই বাণ, যে মুসল থেকে বাণ তৈরি হলো, সবাই জানেন মুসলের কাহিনী। সে মুসল নলখাগড়ার বন হয়ে যে মারা গেল, একটুখানি যে ফেলে রেখেছিল ওইটা মাছে ভক্ষণ করলো, আর ওই মাছটা পেল একজন জেলে, আর জেলেটার বাড়ি হলো জরাবেদের পাশে। মাছটা যখন কাটছে বলে, দেখতো রে জরা, এটা কি? বলে এটা আমার ধনুকের হুল হবে, নেতা হলে। আর সেই ধনুক নিয়ে যখন বাণ মারল, গোবিন্দ আমার গাছ থেকে পড়ে গেলেন। আর যখন পড়ে গেলেন, গোবিন্দ আমার যখন দেহ ত্যাগ করলেন, এটা আমরা জানি। গোবিন্দ চলে গেলেন গোলক বৈকুণ্ঠে, দাপর যুগে লীলা সমাপ্ত করে। আমাদের মৃত্যু হয়, ভগবানের মৃত্যু নেই। আমাদের জন্ম হয়, ভগবানের জন্ম নেই। আমাদের পৈগণ্ডর কৈশোর বাল্য, এই যে বাল্য বার্ধক্য আসে, ভগবানের পৈগণ্ড কৈশোর বাল্য কিচ্ছু নেই। ভগবান ভগবান, তিনি হচ্ছেন চিরন্তন এবং শাশ্বত সনাতন, তিনি হলেন সনাতন। ভগবান যখন গোলক বৈকুণ্ঠে চলে গেলে, এটা তো গেল গোবিন্দের কথা, কিন্তু রাধারানীর প্রাণ কিভাবে লীলা সমাপ্ত হয়েছিল জানে? রাধারানী দাপর যুগে কিভাবে, আমরা বলি মারা যায়, মারা নয়। রাধারানী কখন দেহ মানে লীলা সমাপ্ত করলেন বলে রাখি। প্রবাস তীর্থ, প্রবাস যজ্ঞ লীলা আপনারা শুনেছেন, আমিও করেছি অনেকবার। প্রবাস যজ্ঞের সময় নারদ মুনি যখন সকলকে নিমন্ত্রণ করে বেড়াচ্ছিলেন, নারদ মুনি বৃন্দাবনে নন্দরাজাকে নিমন্ত্রণ করলেন, নন্দরানীকে নিমন্ত্রণ করলেন, শ্রীরাম সুদামকে নিমন্ত্রণ করলেন, স্বর্গধামে নিমন্ত্রণ করলেন, মত্ত পাতাল ধামে নিমন্ত্রণ করলেন। এবার যখন বৃন্দাবনে যখন রাধা রানীর কাছে এলেন, রাধা রানী তখন চলতে পারে না, বলতে পারে না। রাধা রানী আমার ফুলে শয্যার, ফুলের উপরে শয্যা আছে, সখীগণ শুধু কৃষ্ণ নাম শোনাচ্ছে। নারদ মুনি যখন বললেন, ললিতা তোমাদের প্রাণ গোবিন্দ যজ্ঞ করছে প্রবাস তীর্থে, এই শোনা মাত্রে রাধারানী তখন লীলা সমাপ্ত করলেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, মারাত্মক লীলা। রাধারানী যখন লীলা সমাপ্ত করলেন, রাধারানী চলে গেলেন গোলক বৈকুণ্ঠে। তারপর গোবিন্দ যখন এবার গেলেন, রাধারানী আর গোবিন্দ গোলক বৈকুণ্ঠে সিংহাসনে বসে বসে রাধারানী গোবিন্দকে প্রশ্ন করলেন, দয়াময় তুমি তো মৃত্যু যন্ত্রণা ভোগ করলে জরাবেদের বাণে। কথাটা শুনবেন মন দিয়ে। তুমি জরাবাদের বাণে তুমি মৃত্যু যন্ত্রণা ভোগ করেছ দয়াময়, কিন্তু আমার তো জনিতে জন্ম হলো না, জনিতে মৃত্যু হলো না। আমরা প্রত্যেকে জনিতে জন্মাই, আবার জনিতে মৃত্যুবরণ করি। মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হই, আবার যে জনিতে যাই সেটা হলো গঙ্গা মাতা। নিতাই গৌর হরি বল, হরি বল। দয়াময় তুমি মৃত্যু যন্ত্রণা ভোগ করেছ, কিন্তু আমার তো মৃত্যু যন্ত্রণা ভোগ হয়নি। তুমি তো জানো মৃত্যু যন্ত্রণার কত ব্যথা, কত যন্ত্রণা, কত দুরূহ, কত আঘাত, আমি তো জানি না। দয়াময় আমি দেখতে চাই, আমি আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করে যে তোমার থেকে যে 100 বছর হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যে কেঁদে কেঁদে আমি গড়াগড়ি দিলাম প্রেমের কষ্ট, সেই যন্ত্রণা না মৃত্যু যন্ত্রণা বেশি কষ্ট? তোমার বিরহ যন্ত্রণা বেশি কষ্ট না তোমার মৃত্যু যন্ত্রণা বেশি কষ্ট? এটা আমি একবার জানতে চাই। তোমার বিরহের যন্ত্রণাটা আমি কষ্ট সহ্য করেছি দয়াময়, কিন্তু মৃত্যু যন্ত্রণা আমি ভোগ করিনি, তুমি করেছো, আমি করিনি। দয়াময় আমাকে তুমি আবার দ্বিতীয়বার জন্ম দাও, আমি যেন আবার দ্বিতীয়বার জন্ম নিয়ে আমি যেন মৃত্যু যন্ত্রণা ভোগ করতে পারি। তুমি কথা দাও দয়াময়, তুমি কথা দাও।
গোলক বৈকুণ্ঠে গোবিন্দ আমার রাধারানীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, রাধে আমি কথা দিলাম, আগত দাপর যুগে নয়, যেটা তো চলে গেল, কলিযুগের মাটিতে তুমি আবার বৃন্দাবনে জন্মগ্রহণ করবে। রাধে রাধে নিতাই গৌর হরি বল হরি বল। কলিযুগের মাটিতে তুমি আবার বৃন্দাবনে জন্মগ্রহণ করবে। শোনো, আর জন্মগ্রহণ করার পর 12 বৎসরের মাথায় তোমার মৃত্যু যোগ হবে। সেই দিনই তুমি জানতে পারবে তোমার মৃত্যু যন্ত্রণার কতখানি যন্ত্রণা। আমি আশীর্বাদ করলাম, প্রাণনা আমি একা যাব, আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করব, তুমি যাবে না? যাব যাব, আমি যাব রাধে, তবে আমি যাব সেই নারায়ণ শিলা রূপে, আমি সেই বিনোদ জামাই রূপে যাব। 12 বৎসরের মাথায় আমি তোমায় বিবাহ করব। আমি কথা দিলাম তুমি সেদিন মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। এই রাধারানী বৃন্দাবনের মাটিতে আবার জন্মগ্রহণ করলেন। কোথায়, কিভাবে, কেমন করে মৃত্যু যন্ত্রণা ভোগ করলেন, আজ আমরা লীলার মাধ্যমে জানবো। আসুন, জায়গাটি কোথা? বৃন্দাবনটি। বৃন্দাবনটি হলো রাজস্থান এবং উত্তরপ্রদেশ, মানে ইউপির বর্ডারে। রাজস্থান, আরডি এবং ইউপির বর্ডারে যে জায়গায় লীলাটি, যে জায়গায় জন্মগ্রহণ করলেন, সেই জায়গাটি হলো উত্তরপ্রদেশ রাজ্য। ওই 83 জেলা না ওই উত্তর প্রদেশে রাজ্য। নিতাই গৌর হরি বল হরি বল। ওই 85 জেলা না উত্তর দেশ রাজ্য। তরাস জেলা না সেই নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা। নিতাই গৌর হরি বল। বাস করে ভক্ত বাঞ্ছারা। এই নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছা রাম। নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা। রাজ্যটি হলো উত্তরপ্রদেশ, জেলাটির নাম হলো তরাস জেলা, গ্রামের নাম হলো নবগ্রাম, ভক্তের নাম হলো বাঞ্ছারাম। উত্তরপ্রদেশ রাজ্য, জেলাটির নাম তরাস জেলা, গ্রামটির নাম হলো নবগ্রাম। আপনারা যারা যারা বৃন্দাবনে গিয়েছেন বা যাবেন, আপনারা যখন ওই 84 ক্রোশ বৃন্দাবনটাকে যখন পরিক্রমা করেন, যখন ঘোরেন, এরই মধ্যে কিন্তু এই জায়গাটি পড়ে নবগ্রাম। আপনারা শুনে থাকবেন এই জায়গা। পূজার ডালা লইয়া বাঞ্ছারা ওই করে নিবেদন, বাঞ্ছারাম করে নিবেদন। পূজার ডালা লয়ে বাঞ্ছারা।
ওই করে নিবেদন বাঞ্ছারাম করে নিবেদন। ওই পূজার ডালা লয়ে বাঞ্ছারা তাই করে নিবেদন বাঞ্ছারাম করে নিবেদন। ওই পূজার ডালা লয়ে বাঞ্ছারা করে আর অন্তিম কালে রেখো প্রভু তোমার রাঙা চরণ। নিতাই গৌর হরি বল। প্রভু তোমার রাঙা যেন অন্তিম কালে চরণে রেখো। অন্তিম কালে চরণে রেখো যেমন অন্তিম কালে চরণে রেখো। আমি এই নিবেদন জানিয়ে রাখলাম যেন অন্তিম কালে চরণে রেখো। হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। জানিয়ে রাখিলাম যেন অন্তিম কালে অন্তিম কালে রেখো প্রভু ও রাঙা চরণ। অন্তিম কালে রেখো প্রভু ও রাঙা চরণ। উত্তরপ্রদেশ রাজ্য তরাসি জেলা, গ্রামটির নাম নবগ্রাম আর ভক্তের নাম হলো বাঞ্ছারাম। ওই নবগ্রামের পাশ দিয়ে একটা নদী গিয়েছে, যে নদীটির নাম হলো কারতীয় নদী। কারতীয় নদী, এই নদীর পাশ হয়ে আপনারা ওই 84 ক্রোশ বৃন্দাবন ভ্রমণ করেন। সেই কারতীয় নদীর তীরে হলো সেই নবগ্রাম। এই বাঞ্ছারাম প্রত্যেক দিন ভগবানের সেবা করেন, প্রত্যেক দিন ভগবানের পূজা করেন, প্রত্যেক দিন ভগবানের আরতি করেন। প্রত্যেক দিন যখন এইভাবে হরিনামে মাতোয়ারা, এইভাবে যখন হরিনামে মাতোয়ারা বাঞ্ছারাম প্রত্যেক দিন হরিনাম করছেন, আর এমন সময় ওই নবগ্রামের ভক্তগণ এসে বললেন, বাঞ্ছারাম, বাঞ্ছারাম, কে গো তোমরা? আমরা নবগ্রামবাসী, আমরা তোমার কাছে এসেছি। কিসের জন্য এসেছো? বাঞ্ছারাম, আমরা এসেছি, তুমি প্রত্যেক দিন ভগবানের আরতি করো, ভগবানের পুজো দাও, ভগবানের সেবা করো, কিন্তু কি বলো? কিন্তু তোমার তো কোনো বিগ্রহ নেই, তোমার তো কোনো কিছু নেই, তুমি এইভাবে যে কাকে নিবেদন করো? তাই বাঞ্ছারাম, আমরা নবগ্রামবাসী তোমার কাছে এসেছি একটা জিনিস মানে আলোচনা করতে। যদি তুমি গ্রহণ করো তাহলে আমরা উপকৃত হব বা ধন্য হব। বলুন গ্রাম্যবাসী, আপনারা কি আলোচনা করতে এসেছেন? বাঞ্ছারাম, আমরা প্রত্যেকে ঘরে ঘরে চাঁদা তুলে যে যেমন দিতে পারবে তার কাছে তেমনভাবে ভিক্ষা করে নিয়ে আমরা মথুরার হাট থেকে আমরা 2খানা মূর্তি কিনে নিয়ে আসব। মূর্তি, হ্যাঁ, আর সেই 2খানা মূর্তি হবে, একটা হলো কৃষ্ণ আর একটা হলো রাধা।
ওই রাধা কৃষ্ণের দুটি মূর্তি নিয়ে এসে আমরা দেব, আর তুমি সেটা প্রাণ প্রতিষ্ঠা করে তারপর তুমি সেটাতে পুজো, সেটাতে সেবা, সেটাতে তুমি যা কিছু করবে, তাহলে তো আমাদের সুবিধা হবে। না না ভক্তগণ, না না, এ হতে পারে না। কেন? আপনারা যে আমার প্রতি যে লক্ষ্য রেখেছেন, আপনারা যে আমাকে এত ভালোবাসেন, আপনারা আমার চাহিদা বুঝে এসেছেন, এটা আমি আপনাদের কাছে ঋণী। আপনারা যে বললেন যে বাজার থেকে একটা রাধা কৃষ্ণের যুগল মূর্তি কিনে এনে আপনারা আমাকে দেবেন আর আমি সেটাতে সেবা দেব না। আমি বাজারের কোনো জিনিস কিনে এনে, বাজারের থেকে মূর্তি কিনে এনে আমি সেই ভগবানকে প্রতিষ্ঠা করব না। যদি কোনোদিন কৃপা করে, যদি কোনোদিন গোবিন্দ কৃপা করে আমার কাছে আসে, সেই দিন আমি সেই ভগবানকে সেদিন সেবা দেব। তা না হলে আমি এমনি এইভাবেই ভগবানকে নিবেদন করব। নবগ্রামের বাসীগণ সকলেই বাঞ্ছারামের এই উত্তর শুনে আর কিছু দ্বিতীয় কিছু না বলে সবে একে একে বাড়ি ফিরে চলে গেলেন নিরাশ হয়ে। কিন্তু ভগবান যেটা চাই সেটাই তো হয়। ভগবানে বলেছেন আমি যারে চাই, যে আমারে চাই আমি তারে চাই, আর যে আমারে না চাই আমি তারে না চাই। যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে না চাই, না চাই, না চাই। রাধে রাধে। ভগবান যেটা করবে সেটাই তো হবে। ভক্ত বাঞ্ছারাম সেই দিন করল কি, বৃন্দাবনে গিয়ে ওই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডে গিয়ে স্নান করতে গেলেন বাঞ্ছারাম। জীবনে যদি বেঁচে যদি থাকেন, কোথাও যান আর না যান, কোথাও স্নান করুন আর না করুন, এই বৃন্দাবনে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডে যেন স্নান করবে। কারণ হরিত্রাসুর বধের পর কোনো একটা কারণে ভগবানের আদেশে পৃথিবীর সমস্ত তীর্থ সেদিন ওই শ্যামকুণ্ডে একত্রিত হয়েছিল। এই জন্য শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করলে পৃথিবীর সমস্ত তীর্থে স্নান করা সমান হয়ে যায়। নিতাই গৌর হরিবোল, 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 হরিবোল। যেন শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডে যেন স্নান করবে। ভক্ত বাঞ্ছারাম করল কি, ওই শ্যামকুণ্ডে আর রাধাকুণ্ডে স্নান করবার জন্য দাঁড়িয়ে আছেন। আর স্নান করবার জন্য যখন দাঁড়িয়ে আছেন, আর বদনে তার একটাই নাম, বদনে তার একটাই নাম। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমনি আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। নিতাই গৌর এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, সেদিন যেমন বেজেছিল বাঁশি, সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। ওগো সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন এসেছিলে
আরে কি তেমনই আসবে না। উলুত হরি হরি বল হরি। দিন যেমন বেজেছে হরি আরে কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছি রে হরি আর কি তেমন আসবে না। যেই বাঞ্ছারাম ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে যখন হরিনাম করতে করতে যখন যেই জলে নামতে যাবে, আর এমন সময় এক প্রবীণ বয়স্ক ব্রজবাসী এসে দাঁড়ালেন ওই বাঞ্ছারামের কাছে। ব্রজবাসী কে কে? ব্রজবাসী বলে কে? বাবা আমি হলাম একজন এই ব্রজের বাসী। তোমার নাম কি বাবা? বাঞ্ছারাম বললেন, আজ্ঞে আমার নাম হলো বাঞ্ছারাম। বাঞ্ছারাম? বাবা বাঞ্ছারাম, আমি হলাম বয়স্ক, আমি চলতে পারি না ভালো করে। অনেক দিন পর আমি এলাম একটু রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করতে, কিন্তু বাবা স্নান যে করব আমার একটা চিন্তা হয়। কি চিন্তা? বাবা আমার এই কাঁধে যে রয়েছে ভিক্ষার ঝুলির মধ্যে, এই ভিক্ষার ঝুলির মধ্যে একটা অমূল্য রত্ন আছে। এই রত্নটাকে রেখে যদি আমি স্নান করি আর কেউ যদি নিয়ে চলে যায়, আমি পাবো কোথা? তা বাবা বাঞ্ছারাম, তুমি এক কাজ করবে। বলুন বলুন, তুমি আমার এই অমূল্য সম্পদ, এই আমার ভিক্ষারি ঝুলিটা তুমি রাখবে? ঠিক আছে, আমি কথা দিলাম আমি রাখবো। তবে বাঞ্ছারাম একটা কথা বলি। বন্ধ হয়ে গেল অর্গেন। তবে একটা কথা বলি বাঞ্ছারাম, আমি যদি যতক্ষণ আমি না আসবো, তুমি কথা দাও যতক্ষণ না আসবো এই ধন তুমি তোমার কাছে অতি সাদরে অতি যত্ন করে রাখবে। কথা দিলাম ব্রজবাসী। ব্রজে এসে যদি ব্রজবাসীর কথা পালন করতে না পারলাম, কেন এলাম ব্রজধামে? এসে যদি ব্রজবাসীর কথা পালন করতে না পারলাম, তাহলে কি লাভ বৃন্দাবনে? দেখবেন সবাই বলে, অনেকে বলে বৃন্দাবনে গেলাম আর বৃন্দাবনে ব্রজবাসীর সব চোর সব চোর সব চোর বলে না। সাবধান সাবধান, একবারে না, একবারে চোর বলবেন না। কত ভাগ্যের ফলে, কত জন্মের ভাগ্যের ফলে ব্রজবাসী রূপে জন্মগ্রহণ পাওয়া যায় কি বাবা, তাই না? তাই গৌর হরি বল হরি বল হরি বল। কত ভাগ্যের ফলে ব্রজের বাসী রূপে জন্ম হয়। তা বৃন্দাবনে গেলাম আর বৃন্দাবনে গিয়ে যদি আমি ব্রজবাসীর কথা রাখতে না পারলাম, কেন জানো? ব্রজবাসী আমি কথা দিলাম আপনার এই ভিক্ষার ঝুলির মধ্যে অমূল্য রত্ন, আপনার ভিক্ষার এই ঝুলিটা সহ আমি আমার কাছে আমি অতি সদরে যত্নে আমি রেখে দিলাম। আপনি যতক্ষণ স্নান করে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই ধন আমার কাছে গচ্ছিত রইল। ঠিক আছে বাবা, খুব ভালো হলো বাবা, খুব ভালো হলো। তাহলে আমি স্নান করি। হ্যাঁ ব্রজবাসী, আপনি স্নান করুন। এই বলে ওই প্রবীণ ব্রজবাসী যেই না বাঞ্ছারামকে তার ওই ভিক্ষার ঝুলি আর ভিক্ষার ঝুলির মধ্যে অমূল্য রত্নটা দিয়ে যেই রাধা কুণ্ডের জলে স্নান করলো, রাধা কুণ্ডের জলে স্নান করে উঠে যেই এবারে শ্যাম কুণ্ডের জলে স্নান করলো, ডুবে গেল। যেই না শ্যাম কুণ্ডের জলে ডুবি দিল, ডুবি দেওয়া মাত্রে শ্যাম কুণ্ডের জল কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। 1 মিনিট গেল, 5 মিনিট গেল, বাবাজি উঠল না। 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, উঠল না। দুপুর থেকে বিকাল,
তাও উঠল না। সন্ধ্যা ব্রজবাসী এটা কি মানুষের সম্ভব? ব্রজবাসী দেখি সকাল থেকে ডুবেছে এখনো উঠলো না। বাঞ্ছারাম এত ডাকলো, এত খোঁজাখুঁজি করলো, সেই প্রবীণ বাবাজি ব্রজবাসীকে আর কোথাও খুঁজে পেল না। অবশেষে বাঞ্ছারাম বলল, তবে যে প্রবীণ বাবাজি আমাকে দিয়ে গেলেন অমূল্য রত্ন, এই রত্ন আমি কাকে দেব? এই রত্ন আমি কাকে দেব? দেখি দেখি তো কি আছে। এই বলে যেই না ভিক্ষার ঝুলিটা খুলেছে, আর ভিক্ষার ঝুলি থেকে বেরিয়ে এলো, ভিক্ষার ঝুলি থেকে বেরিয়ে এলো সাক্ষাৎ নারায়ণ শিলা। নিতাই গৌর হরি বল হরি বল। ভিক্ষার ঝুলি থেকে বেরিয়ে এলো নারায়ণ শিলা। দয়াম ও গো দয়াম, মোরে বলে দা কি নামে ডাকি গো মা। ও গো দয়াময় মোরে বলে দাও কি নামে ডাকি গো তোমার। ও গো দয়াময়, নিতাই গৌর হরি বল হরি বল। তুমি বলে দাও কি নামে ডাকিব তোমারে। অনাথের না কাঙালের ঠাকুর, অনাথের নাথ তুমি বাঙালির ঠাকুর। অনাথের নাথ তুমি কাঙালের ঠাকুর। বলো কি রূপে পাইব তোমায়। অনাথের নাথ তুমি কাঙালের ঠাকুর। বল কি রূপে পাইব তোমার। ও গো দয়াময় ভোরে বলে দা কি রূপে ডাকি ও তোমায়। নিতাই গৌর হরি ও বল। গো দয়াময় মোরে বলে দাও কি নামে ডাকি গো তোমার। মোরে বলে দা, বলে দাও, মোরে বলে দা, বলে দাও, আমায় বলে দা। বলে দাও। নারায়ণ ছেলাটিকে নিয়ে বাঞ্ছারামে মনে মনে চিন্তা করলেন, দয়াময় আমি যে রাধা কৃষ্ণ ভালোবাসি, আর আমাকে তুমি এলে কিনা নারায়ণ রূপে। আমি রাধা কৃষ্ণ ভালোবাসি, আর আমি পেলাম কিনা নারায়ণ। বাবারা, এ যে মায়েরা, গরম বেলায় বুস্টিংটা, আচ্ছা বুস্টিংটা একটু চেঞ্জ করে দিন। বুস্টিংটা ডিস্টার্ব করছে বলছে। আমাদের বুস্টিংটা লাগিয়ে দাও, আমাদের বুস্টিংটা লাগিয়ে দাও, আমাদের বুস্টিং ফলস মারছে না। আইসক্রিম আইসক্রিম কি তাই তো? হ্যাঁ, আইসক্রিম বিক্রি করতে আসে। আচ্ছা, ছোট ছোট বাচ্চারা যখন আইসক্রিম কিনতে যায়, 5টা বাচ্চাকে যদি পয়সা দেওয়া হয়,
5টা বাচ্চা 5 রকম নেয়। কেউ বলে আমাকে লাল রঙের দাও, কেউ বলে আমাকে হলুদ রঙের দাও, কেউ বলে আমায় কালো রঙের দাও, কেউ বলে আমায় সাদা। কি গো, তাই না? ওরা অবোধ বাচ্চারা কি জানে? তারা জানে না যে আইসক্রিমটা লাল, নীল, সবুজ, হলুদ, কালো নানা রঙের নিচ্ছে। এই যে বলে রাখি, ওই আইসক্রিমের মালিক এক, কি গো, মেশিন এক, জলটাও সেই একই, ফর্মা হলো এক, খালি রঙের কাছে আলাদা। আমরা ভালোবেসে ভগবান গোবিন্দকে দিয়েছি নীল বর্ণ, কি গো, তাই না? নীল শ্যাম বর্ণ। আমরা সূর্যের পুত্র বড় ঠাকুরকে দিয়েছি নীল বর্ণ, সূর্যকে দিয়েছি লাল বর্ণ, সরস্বতীকে দিয়েছি সাদা বর্ণ, কি তাই তো? ভগবানের তো নিরাকার, ভগবানের আবার রঙের কি? জলেরই যেমন কোনো রঙ নেই, ভগবানের তো রঙ নেই। যে যেমন ভাবে ডাকে তেমন ভাবে ভগবান সাড়া দেয়। ঠিক তেমনি বাঞ্ছারামে ভালোবাসে রাধা গোবিন্দকে, কিন্তু পেল কি? একমাত্র নারায়ণের শিলা দয়াময়। তাড়াতাড়ি ওই নারায়ণকে নিয়ে, শিলাটিকে নিয়ে গিয়ে এবার সে তার যখন নবগ্রামে রাখলো, নবগ্রামবাসী বলল, বাঞ্ছারাম, আমরা তোমাকে বলেছিলাম তোমাকে রাধা কৃষ্ণ যুগল মূর্তি কিনে এনে দিচ্ছি, আর তুমি কিনা নিলে না। দেখো এবার তুমি নারায়ণ শিলা পেলে, এবার বলো তুমি কাকে পুজো করবে? বলো তুমি কাকে পুজো করবে? বাঞ্ছারাম বলল, শোনো, ভগবানের কোনো রং নেই, তবে ভগবানকে আমি এখানে নারায়ণ রূপে, যে ভগবান রূপে আমি কৃষ্ণ রূপে পুজো করব। ভগবান দেখলেন সর্বনাশ, একে তো নড়াতে পারা গেল না। ঠিক আছে, সেই দিন দুপুরবেলা যখন নিয়ে এলো, তার পরের দিন দুপুরবেলায় যখন হরিনামি করতে করতে বাঞ্ছারাম এই কারতীয় নদীর জলে স্নান করতে যাচ্ছেন, আর বদনে সেই একটাই নাম, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হইয়া আমার প্রাণ রে। যে জন কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। একবার ভজ শ্রী কৃষ্ণ, অহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। হাত তুলে, হাত ভজ তুলে। শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার দিন গেলে হাসি কৃষ্ণ, যে বলে একবার রে, ওই দিনে গেলে শ্রী কৃষ্ণ, যে বলে পারি রে। হাসি কৃষ্ণ, যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তারি রে। জন আমার হয়, আমি হই তার রে। একবার ভজ শ্রী কৃষ্ণ, অহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। উলুধ্বনি হরি ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ
নদীর জলে বাঞ্ছারাম স্নান করতে গেল। আর স্নান করতে গিয়ে দেখলো ওই কারতীয় নদীর জল হয়ে গেল কালো বর্ণ। না, জল তো কালো নয়, জল তো কালো নয়। কালো হলো কেন? আকাশ পানে চেয়ে দেখলো আকাশটা হয়ে গেছে কালো, তাই প্রতিচ্ছবি কালো রং। একই আকাশ হয়ে গেল কালো, ঘন কালো, ঘন মেঘ যখন এলো, বজ্রপাত, ঘন ঘন বজ্রপাত, ঝড় বৃষ্টি। একই কেন এত দুর্যোগ? দয়াময়, দয়াময়, এত দুর্যোগ। তবে দয়াময় আমি বলে রাখি, যেখানেই দুর্যোগ, কথাটা মন দিয়ে শুনবে, যেখানেই দুর্যোগ সেখানেই তো ভগবানকে পাওয়ার সুযোগ। কি গো? যেখানেই দুর্যোগ সেখানেই ভগবানকে পাওয়ার প্রকৃত সুযোগ। দয়াময়, তবে কি তুমি আমায় তোমাকে পাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছ? হঠাৎ যেন নদীর জল থেকে একটা ধ্বনি ভেসে এলো, বাঞ্ছারাম। কে কে? বাঞ্ছারাম। কে তুমি? বাঞ্ছারাম, আমি হলাম বিনোদ। বিনোদ? বিনোদ তুমি কোথায়? আমি জলের মধ্যে, জলের তলে। জলের তলে কেন? বাঞ্ছারাম, আমি বহুদিন ধরে এই জলের তলে পড়ে আছি। বাঞ্ছারাম, তুমি আমাকে তুলে নিয়ে চলো তোমার কাছে। দাঁড়াও, দাঁড়াও বিনোদ, তুমি জলের তলে এলে কেন এলে? বিশেষ কারণে আমি এসেছি। তা জলের তলে তুমি থাকো, জলের তল থেকে উঠতে যাবে কেন? বাঞ্ছারাম, আমি আর থাকতে পারছি না, তুমি আমায় নিয়ে চলো। বেশ, আমি তোমায় নিয়ে যাব বিনোদ, কিন্তু আমার যে একটা শর্ত আছে। কি শর্ত বাঞ্ছারাম? বলো বলো, তোমার কি শর্ত বলো। বিনোদ, আমি তোমাকে নিয়ে যাব আমার ঘরে, আমার কাছে। আমার কোনো সন্তান নেই, তুমি আমার সন্তান রূপে থাকবে তো? বিনোদ বলো, তুমি আমার সন্তানের রূপে বাঞ্ছারাম, আমি তোমার সন্তান রূপে থাকব। সত্যি বলছো? সত্যি বলছি। দাঁড়াও, তুমি আমার যখন সন্তান হলে, সন্তান যেমন মা বাবা যেমন সন্তানকে খাইয়ে দেয়, সন্তান যেমন খায়, তুমি আমার হাতে খাবে তো? আমি খাবো বাঞ্ছারাম, আমি কথা দিলাম খাবো। তুমি যদি খাও, খাবার শুধু দেখলে হবে না, ভক্তদের মাঝখানে ছোট্ট বাচ্চারা যেমন তার ঠোঁট নেড়ে খায়, তুমিও তো পাথরের শিলা, তুমি তো পাথরের মূর্তি। বিনোদ, তুমি তোমার ঠোঁট নেড়ে তুমি খাবে তো? নিতাই গৌর হরি বল, হরি বল। কথা দাও, তুমি যদি খাবে, তুমি যদি খাও, তাহলে আমি তোমাকে নিয়ে যাব। আর যদি তুমি না খাও, আমি তোমায় নিয়ে যেতে পারবো না। বাঞ্ছারাম, পাথরের মূর্তি কি কখনো ক্ষীর স্বর্ণ বনি খায়? বিনোদ, বিনোদ, দাঁড়াও বিনোদ, তুমি যে পাথরের মূর্তি, তাহলে তুমি কথা বলছো কি করে? পাথরের মূর্তি যদি কথা বলতে পারে, পাথরের মূর্তি যদি কথা বলতে পারে, তাহলে ক্ষীর স্বর্ণ বনি কেন খেতে পারবে না বলো? বাঞ্ছারাম, আমি তাই খাবো, কথা দিলাম। ঠিক আছে বিনোদ, তাহলে আমি তোমায় নিয়ে যাব। এই বলে আজ বাঞ্ছারাম করল কি, কারতীয় নদীর জলে ডুবি দিল নদীর জলে।
তখন ডুবি দিয়া নদী জলে হরি বল হরি বল হরি বল। বিনোদীকে খুঁজিতে লাগিল বিনোদীকে খুঁজিতে লাগিল হরি বল হরি বল। তখন ডুবি দিয়া জলের মধ্যে বিনোদীকে খুঁজিতে লাগিল বিনোদীকে খুঁজিতে লাগিল ডুবি দিয়ে নদীর জলে বিনোদীকে খুঁজিতে লাগিল বাঞ্ছারামে খুঁজিতে লাগিল উলুধ্বনি হরিধ্বনি হরি। ডুবে দিল নদীর জলে বাঞ্ছারা খুঁজিতে লাগিল খুঁজিতে লাগিল। দাঁড়াও 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 ভাগো ভগবান যদি ধরে তাহলে ছাড়ে না কি গো। হ্যাঁ একটা বাচ্চা যদি একটা লাঠি বা যদি কিছু ঠ্যাক পেয়ে খুঁটি পেয়ে যদি বন করে ঘুরে বাচ্চাটা ধপ করে পড়ে যাবে কি যাবে না কখনই ছেড়ে ফেলবে পড়ে যাবে। আচ্ছা বাচ্চাটি যদি মায়ের হাত বা বাবার হাত ধরে ঘুরে তাহলে পড়বে পড়বে না কেন? কারণ ছেলে ছেড়ে দিলেও বাচ্চা ছেড়ে দিলেও তার বাবা মা ধরে থাকবে ছেলেকে। ভগবানে যদি দেয় ধরা ভগবান কাউকে ছাড়ে না আর ভগবানে যদি না ধরা দেয় তাহলে ভগবানকে কেউ খুঁজে পায় না। আজ ভগবান ওই বিনোদ তখন করলো কি বিনোদ মনে মনে চিন্তা করলো বাঞ্ছারামকে যখন বাবা আমি বলেছি বাবা তো আমাকে খুঁজে বেড়াচ্ছে আমি যদি দিই ধরা তবেই পাবে ধরা আরে আমি না দিই যদি ধরা তবে কেমনে পাবে ধরা। হ্যাঁ তাহলে কি করব? আমার বাবা যে বাঞ্ছারাম খুঁজে বেড়াচ্ছে আগো আমাকে তো ধরা দিতে হবে তাহলে খুঁজে পাবে কি করে? খুঁজে তো পাবে না। তাহলে আমি যে ধরবো আমি যে আমার বাবাকে ধরবো বাঞ্ছারামকে ধরবো হাতে ধরবো না পায়ে ধরবো না মাথায় ধরবো কোন জায়গায়? বিনোদ বলছে আমি কোন জায়গায় ধরবো? আমি বাবা বাতালাম আমি তার ছেলে তাহলে ধরতে গেলে কি করব? বিনোদ তখন বাঞ্ছারামে চরণে ধরিল নিতাই গৌর হরিব। তখন বাঞ্ছারামে চরণ ধরিল তখন বাঞ্ছারামে চরণে ধরিল। একই কে কে ধরেছে আমার পায়ে? কে? বাবা বলি আমি কি তোমার ছেলে নই গো? ওগো আমি কি তোমার ছেলে নই গো? আমি কি তোমার ছেলে নই গো? বিনোদ তুমি আমার ছেলে আমি তোমার বাবা কিন্তু তুমি আমার পায়ে কেন ধরলে? বলো বলো বিনোদ তুমি কি করিলে? হরি বল হরি বল। বলো বলো বিনো তুমি কি করলে বিনোদ? তুমি কি করিলে? তুমি আমায় কেন
পায়ে ধরিলে কেন ধরলে পায়ে বলো বলো বিনো বলো বলো বিনো তুমি কি করিলে বলো বলো কেন তুমি পায়ে ধরিলে কি কোন পাপে আমায় মজাইলে নিতাই গৌর হরি বল। আমার পায়ে ধরিলে কোন পাপে আমায় মজাইলে আমার কেন পায়ে ধরিলে কোন পাপে আমায় মজাইলে তুমি কেন আমার পায়ে ধরিলে কোন পাপে আমায় মজাইলে কেন আমার পায়ে হলুদ ধরে হরি বল হরি বল। আমায় মজাইলে আমায় পায়ে ধরিলে কোন পাপে আমায় মজাইলে আমার পায়ে ধরিলে বলো বলো বিনোদ তুমি কি করিলে তুমি আমায় পায়ে কেন ধরলে বিনোদ? সন্তান তো পিতার চরণই ধরে। সন্তানে ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, উকিল হোক, রাজা হোক, ফকির হোক, দিন দরিদ্র হোক, আবার ভগবানই যদি হোক, কিন্তু সন্তান তো নন্দ মহারাজ গোদহন করে দুধের বালতিটা দিয়েছে বলরামকে, যা বলাই নিয়ে যেত। ভগবান কৃষ্ণচন্দ্রের হয়ে গেল রাগ, মুখটা বিকিয়ে বসলো। নন্দ মহারাজ জানতে পারলেন যে কৃষ্ণের একটু রাগ হয়েছে। এই কে কানাই, এই কাদাতে আমি হেঁটে যেতে পারবো না, এই জুতো পরে, এই নে বাবা এই চপ্পলগুলো একটু নিয়ে চল তো। ভগবান কৃষ্ণের কি হাসি ছুটতে ছুটতে এসে তার পিতার চরণের এই পাদুকা দুটি মাথায় নিয়ে বলরামকে বলছে, দাদা তোকে একা নয় আমাকেও বাবা কাজ দিয়েছে। হরি বল এই হলো ভগবান, এই হলো ভগবান। ভগবানই হোক আর যেই হোক, পিতা যাকে বলবে সে তার তো পায়েই ধরবে। এবার যেই বিনোদকে কোলে নিয়ে এইবার বাঞ্ছারাম নিয়ে গেল তার ঘরে, আর ঘরে নিয়ে গিয়ে ওই বিনোদকে রাখলো। আর বিনোদকে যখন রাখলো, নবগ্রামবাসী এসে আনন্দ আর ধরে না, সকলেই আনন্দ আত্মহারা হয়ে সবাই বলেছে রাধা বিনোদ কি জয়, সবাই দেবেন রাধা বিনোদ কি জয়, রাধা বিনোদ কি জয়। আগো কার জয় ধ্বনি দিলে? কার দিলেন আপনারা? রাধা বিনোদ। তা কাকে পেল খুঁজে? কাকে নিয়ে এলো? রাধারানীকে নিয়ে এলো না, শুধু এনেছে বিনোদকে। এখনো তো রাধা আসেনি। বিনোদকে নিয়ে এসে যেই না প্রতিষ্ঠিত করলো, আর ওই বাঞ্ছারাম বলল, বিনোদ তুমি যা কথা দিয়েছ আমাকে রাখবে। সকলের সামনে তুমি হলে হতে পারো পাথর, কিন্তু সকলের সামনে তোমার ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে তুমি নবনী খাবে বিনোদ, তুমি নবনী খাবে বিনোদ। সকলের সামনে ওই সকল ভক্তগণ, হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে থাকে, আর বিনোদকে তখন ওই যে তখন সবাই সেবা দেয়, আর বিনোদকে সেবারতি করে সবাই মিলে। ভজপতি তয়ুদ্ধারল শ্রীবংশীধারী, একটু উলুধ্বনি হরি বল। ভজপতি ধারণ শিবংশীধারী, আরে শ্রীবংশীধারী রাধার নাথ বিহারী। উলুধ্বনি হরি বল হরি বল। বৃন্দাবন বিহারী, আর শ্রীবংশীধারী আমার রাধা বংশীধারী, শ্রীধারী রাধা বিনোদ বিহারী। দীন দয়াময় হিতকারী জয় জয় ভজপতি
তাই গৌর ধারণ শিবং শ্রীধারী ভজপতি তনু ধারণ শিবং শ্রীধারী। এবার ভোগের মন্দিরে ভোগ দিলা সারি সারি হরি বল ভোগের মন্দিরে ভোগ দিয়া সারি সারি মন্দিরে ভোগ দিয়া সারি সারি ভোগ দিলা সারি সারি ভোগ হরি বল হরি বল দিয়া সারি সারি আর আনন্দে ভজন করে যশোদা কুমারী জয় জয় হরি বল ধারণ শিবং শ্রীধারী ভজপতি ধারণ শিবং শ্রীধারী। সবাই যখন আরতি করছে আর আরতি যখন করছে এবার সবাই মিলে তাকিয়ে আছে বিনোদের পানে সেই তো দেখি তো কেমন করে ক্ষীর স্বর্ণবনী খাচ্ছে দেখি ভালো করে মন দিয়ে দেখছে সবাই এক অপলক নয়নে চেয়ে আছে আর যেই না ক্ষীর স্বর্ণবনী যখন ওই বিনোদকে কোলে লয়ে বাঞ্ছারা আমি যখন এবার সেবা দিচ্ছে পাথরের বিনোদ বিনোদের পাথরের ঠোঁট দুটি কেঁপে উঠলো আর যেই কেঁপে উঠলো চরচর করে নবনী খেতে লাগলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আনন্দে ভজন করে রাধার প্যারি জয় জয় আনন্দে নিতাই গৌর হরি বল রাধার প্যারি ভজপতি ধারণ এবং শ্রীধারী ভজপতি ধারণ শিবং শ্রীধারী আর শোনো শোনো ভক্তগণ করণিবেদন হরি বল হরি বল ভক্তজন কর নিবেদন অন্তিম কালে পাই যেন বিনোদের চরণ জয় জয় ওই অন্তিমী কালে উলুধ্বনি পাই হরি বল। যেন বিনোদ চরণ ভজ ভজপতি তো ধারণ শিবং শ্রীধারী ভজপতি তয়ু ধারণ শ্রীমং শ্রীধারী যেই না পাথরের ওই বিনোদের ঠোঁটে যখন দিয়েছে অমনি চরচর করে ক্ষীর স্বর নবনী খেতে লাগলো আরে সবাই আনন্দে আত্মহারা পাথরের বিনোদ দেখো গো বাঞ্ছারামের হাতে কেমন ক্ষীর স্বর নবনী খাচ্ছে সবাই আনন্দ সকল দেশে দেশে প্রত্যেকটা জায়গায় খবর ছড়িয়ে গেল যে বাঞ্ছারাম তার বালক বিনোদকে পাথরের বিনোদ ক্ষীর স্বর নবনী খায় খবরটা ছড়িয়ে গেল বৃন্দাবনময় সকল জায়গায় দেশে দেশে জায়গায় জায়গায় ছড়িয়ে গেল ওই বৃন্দাবনে নবগ্রামের জমিদার রাই বাহাদুর জমিদার রাই বাহাদুর করলেন কি তার গিন্নিকে রানীমাকে বললেন এই যে জমিদার তার স্ত্রীকে বলছে এই যে গো শুনছো এই যে শুনছো গো শুনেছি নাকি আমারই রাজত্বে ওই যে বাঞ্ছারাম নামে এক ভক্ত সে একটা ছোট্টই বিনোদকে পাথরের বিনোদকে ক্ষীর স্বর নবনী খাওয়ায় আর ওই পাথরের বিনোদ নাকি সে নাকি তার নবনী হাতে তার খায় চলো না গো মহামায়া ও মহামায়া জমিদার রাই বাহাদুরের স্ত্রীর নাম হলো মহামায়া তা যেই না মহামায়া বলছে তার স্ত্রী বলছে চলো না স্বামী তাহলে চলো একটু দেখে আসি চলো একটু ভালো করে দেখে আসি চলো এবার স্বামী স্ত্রী চলো তাহলে এই পালকি বিয়ারাগণকে বল বিয়ারাগণকে পালকিকে সকলকে বলে ডেকে নিয়ে আয় এবার মহামায়া দেবী আর জমিদার রাই বাহাদুর যেই না পেছন দিক থেকে যেই পালকিতে চাপতে যাবে আর এমন সময় পেছন দিক থেকে এই পালকিতে কি হলো রে
তার 12 বছরের ছোট্ট মেয়ে, জমিদার রায় বাহাদুরের একটা ছোট্ট মেয়ে 12 বছরের, যার নাম হলো রাধা। আমি যাব। ছোট্ট 12 বছরের মেয়ে রাধা ওই যে মহামায়া দেবীর আঁচলটা ধরে টেনেছে পেছন। কি হলো রে, তুই যাবি? আমি যাব। তুই যাবি? ও রাধার বাবা, ও রাধার বাবা, যাব বলছে, নিয়ে যাব, নিয়ে যাবে? চলো তাহলে, চল মা, চল তাহলে, চল চল। এবার ছোট্ট 12 বছরের রাধাকে নিয়ে, রাধে রাধে, ছোট্ট 12 বছরের রাধাকে নিয়ে পালকিতে চলে জমিদার রায় বাহাদুর আর মহামায়া দেবী ছোট্ট তার মেয়ে রাধাকে কোলে চাপিয়ে আজকে নিয়ে যাচ্ছে পালকিতে। হন হোনা, হন হোনা, হন হোনা রে, হন হোনা, হরি বল, হরি বল। হন হোনা, হন হোনা রে, হন হোনা, হন হোনা রে, হন হোনা, হন হোনা, হন হোনা, হন হোনা রে, হন হোনা। পালকি চলে, হন হোনা, হন হোনা, হন হোনা রে, হন হোনা, পালকি চলে, হন হোনা রে, হন হোনা, হন হোনা, হন হোনা, হন হোনা রে, হন হোনা, হন হোনা। হন হোনা রে। এই সরে যা, সরে যা, জমিদার এসেছে, আমাদের রায় বাহাদুর এসেছে। সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা। আসুন জমিদার বাবু, আসুন, আসুন। বাঞ্ছারাম বলে উঠল, জমিদার বাবু, আজ আপনার মনে পড়ল আমার এই ছোট্ট বিনোদের কথা। সবাই দেখলো, সবাই জানলো যে আমার ছোট্ট বিনোদ নবনী খাচ্ছে, আর আপনি আজকে এলেন দেখতে? হ্যাঁ, এতদিন পর। আসুন, আসুন, আসুন। এ সরে যা, সরে যা, সরে যা, সবাই সরে যা। ওরে, ওরে, আমাদের জমিদারকে বসতে দে। ওরে, আমাদের আমাদের জমিদারের স্ত্রী মহামায়া দেবীকে বসতে দে। জমিদার বাবু, এটা কে? এটা বাঞ্ছারাম, আমার 12 বছরের মেয়ে, যার নাম রাধা। রাধা, রাধা বলে, হ্যাঁ। বাহ, কি সুন্দর মিষ্টি, নামটাও হলো রাধা, আর যেন রূপেও যেন রাধা। আহ, এত রূপ আপনার মেয়ে, কত সুন্দর রূপ, কত লাবণ্য। আচ্ছা আচ্ছা, বসুন 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 বসুন, বস রে মা। এই রাধা, তুইও বস। জমিদার রায় বাহাদুর বসেছেন, তার বামে বসেছেন মহামায়া দেবী, আর ছোট্ট 12 বছরের রাধাকে কোলে নিয়ে মহামায়া দেবী আর ওই আমার বিনোদের ওই ক্ষীরসর নবনী ওই সেবা দর্শন করছে। আর সেবা যখন দর্শন করছেন, ছোট্ট রাধা ওই বিনোদের পানে চেয়ে আছে। ছোট্ট রাধা তখন বিনোদের পানে চেয়ে আছে। এ যে বিনোদের পানে যখন ছোট্ট রাধা চেয়ে আছে, আর ওই বিনোদ, এই রাধা তো আর কেউ নয়, সাক্ষাৎ রাধারানী মৃত্যু যন্ত্রণা ভোগ করার জন্য দ্বিতীয়বার রায় বাহাদুরের স্ত্রী ওই যে মহামায়া দেবীর গর্ভে জন্ম নিয়ে এসেছেন। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। সেই রাধা মৃত্যু যন্ত্রণা ভোগ করার জন্য এই জমিদার রায় বাহাদুরের স্ত্রী মহামায়া দেবীর গর্ভে এসেছে মৃত্যু যন্ত্রণা ভোগ করার জন্য। বিনোদ তো একা একা দাঁড়িয়ে আছে। আর যখন আরতি করছে, সবাই যখন আরতি করছে, আর আরতিতে যখন সবাই আনন্দে আত্মহারা, সবাই জয় জয় পতি তয় উদ্ধার হলো শ্রীবংশীধারী, হরি বল, অতি তয়ু ধারণ শ্রীবংশীধারী, ভজপতি তয়ু ধারণ শ্রীবংশীধারী। আর শ্রীবংশীধারী আমার রাধার পিয়ারি, শ্রীবংশীধারী গৌর, হরি বল, হরি বল। ওই শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী,
বংশীধারে আস্তে আস্তে সবাই যখন সেবা দর্শন করছে, সবাই দেখছে যে পাথরের ওই বিনোদ ক্ষীর স্বর নবনী খাচ্ছে, আর ছোট্ট রাধা 12 বৎসরের রাধা বিনোদের বদন পানে চেয়ে আছে। আর বিনোদ তখন রাধাকে বলছে, রাধে রাধে, চিনতে পারলে রাধে? তবে তবে কি তোমার মনে পড়ে না? রাধে এসো রাধে, বলো তবে কি তোমার মনে পড়ে না? ও গো রাধে গো, নিতাই গৌর হরি বল। বিনোদিনী এসো রাধে এসো, এসো আমার মা। তবে তবে কি তোমার মনে পড়ে না? রাধে, গোলক বৈকুণ্ঠে তুমি বলেছিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে, তুমি এসেছো রাধে, তোমার মনে পড়ে না? এসো এসো রাধে। ও মা, কি হয়েছে রে? ও মা, কি হয়েছে? ওই জানো মা, হ্যাঁ কি হয়েছে বল? ও মা, কি হলো কি রে? মামা করছিস কেন বল? ওই বিনোদ না, হ্যাঁ, কি হয়েছে? বিনোদ কিন্তু খুব দুষ্টু মা। কেন? কি করেছে বিনোদ? আমাকে বলছে রাধে, আমাকে চোখে চোখে ইশারা করছে, জানো মা? চুপ! চোখে চোখে ইশারা করছে। যাদা কথা বলছিস? এখনো নাক টিপলে দুধ বের হবে। সারা জীবন আমি সেবা করে গেলাম, বিনোদ আমাকে ইশারা করলো না। আর 12 বছরের মেয়ে তুই পাকা বুড়ি, হ্যাঁ? এতদিন আমি সেবা করলাম, আমাকে ডাকলো না। আস্তে বাবা আস্তে, গল্প নয় গল্প নয়। সারা জীবন আমি সেবা করলাম বিনোদকে, কত ডাকলাম কত হাঁকলাম, আমাকে ডাকলো না। আর তুই কিনা 12 বছরের মেয়ে, নাক টিপলে এখনো দুধ বের হবে, আর বলে কিনা বিনোদ আমায় ডাকছে। ওগো ওগো ও মহামায়া, ওই ওই যে ও ও ওগো শুনছো? জমিদার রাই বাহাদুর বললো, কি হলো কি হলো গো মহামায়া? এই যে শুনছো, তোমার মেয়ের বেগতি, গতি কোনো ভালো রাখছে না, তোমার মেয়ের দেখছি আলাদা গতি। বলে কি হলো? ওই বিনোদ নাকি তাকে ডাকছে। সারা বছর সারা জীবন সেবা করলাম আমি, হ্যাঁ, আমাকে ডাকলো না, আর তাকে নাকি ডাকছে যে মা বিনোদ ডাকছে। আহা, ও মা, মা সত্যি বলছি, চল চল চল, তাহলে চল আমার সঙ্গে, চল চল আমার সঙ্গে, চল চল তাড়াতাড়ি। রাধা রানীকে, রাধা ছোট্ট রাধাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে চলে এলেন। নিয়ে এসে ঘরের মধ্যে রাখলেন, ঘর বন্ধ করে দিয়ে দরজা লাগিয়ে দিলেন। 12 বছরের মেয়ে, আর বলে কিনা বিনোদ ডাকছে। চুপ! আস্তে 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 বাবাজি, ও বাবাজি, জয়রাধে চিৎকার নয়। যেই বলেছে যে ডাকছে, ঘরের মধ্যে বন্ধ করে যখন রেখে দিল, আর রেখে দেওয়ার মাত্রে সঙ্গে সঙ্গে রাধা রানীকে, ছোট্ট রাধাকে নিয়ে এলো বটে, কিন্তু সেই রাধার মনটাকে কিন্তু রাধা রেখে দিয়ে এলো গোবিন্দের বিনোদের রাতুল চরণে। রাধে রাধে হরি বল। রাধার মনটাকে ওই বিনোদের চরণে রেখে দিয়ে এলো ওই ছোট্ট 12 বছরের রাধা। আরে যেই রেখে দিয়ে এলো, ভাইয়েদের বলছি, এত জলপান এখন কেউ এত করবে না, জলপান কোনো চিন্তা নেই। হ্যাঁ, এখন জলপান কেউ এত করবে না। হ্যাঁ, তা যেই বলেছে যে মনটাকে যখন রেখে দিয়ে এলো বিনোদের চরণে, ছোট্ট রাধাকে ঘরের ভিতরে ভরে দিল। আর সেই দিন থেকে ওই জমিদার রাই বাহাদুরের মেয়ে ছোট্ট 12 বছরের রাধার ধীরে 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 একটা অজানা জ্বর চলে এলো। অজানা জ্বর, এমন জ্বর যে জ্বর কত বৈদ্যরাজ, কত কবিরাজ,
কত ডাক্তার, কত ওষুধ, কত কত কিছু দেখালো, কিন্তু ওই ছোট্ট রাধার কোনো ডাক্তার ভালো করতে পারছে না। ভালো যখন করতে পারছে না কোনো ডাক্তার, একদিন মহামায়া দেবী কাঁদতে কাঁদতে রায়বাহাদুর জমিদারের কাছে এসে আছাড় খেয়ে বলল, ওগো রাধার বাবা, কি হলো? আমার মেয়ে কি ভালো হবে না? আমার মেয়ে কি কোনোদিন সুস্থ হবে না? তোমার যত অর্থ আছে সব তুমি দিয়ে দাও, তার পরিবর্তে আমার রাধা যেন বেঁচে থাকে। ওগো ওগো কিছু একটা ব্যবস্থা করো। জমিদার রায়বাহাদুর বলল, মহামায়া তুমি এক কাজ করো তো। কি কাজ? তুমি রাধার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তো তার কি অসুবিধা। মহামায়া দেবী ছুটে গিয়ে দরজাটা খুলে ধীরে ধীরে রাধা তখন মলিন জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, একেবারে বিছানার সঙ্গে মিলিয়ে গেছে। ছোট্ট ওই রাধাকে কোলে নিয়ে বলছে, মা রাধা, রাধা রে, তুই আমায় বল তোর কি হয়েছে, আমায় বল তোর কি হয়েছে তোর। মা, আমি একজনকে কি বল 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 তুই কি হয়েছে বল। আমি একজনকে ভালোবেসে ফেলেছি মা, ভালোবেসে। রাধা বল, কোন জমিদারের ছেলে বল, কোন জমিদারের ছেলে বল। কে কে এমন ভাগ্যবান যে আমার রাধাকে ভালোবাসলো? বল, আমি বিয়ে দেব, আমি তোর বাবাকে বলে ধুমধামে করে বিয়ে দেব। রাধা বল, কোন জমিদারের ছেলে? মা, আমি যাকে ভালোবাসি আর যে আমাকে ভালোবাসে সে কোনো জমিদারের ছেলে নয়, সে কোনো জমি। তবে কি দিনহীন কাঙাল ঘরের ছেলেকে বিয়ে করলি রে হতভাগিনী? তাকে কি ভালোবাসলি রে হতভাগিনী? না মা, আমি যাকে ভালোবাসি সে কোনো জমিদার নয়, তার বাবা হলো রাজা। রাজার কোন রাজা? বল বল মা, কোন রাজার ছেলেকে তুই ভালোবাসলি? আমায় বল। আমি আমার সমস্ত জমিদারত্ব বিক্রি করে দিয়ে আমি সেই রাজার চরণে দিয়ে আমি তোকে বিয়ে দেব মা। বল বল কে সেই? মা, আমি যাকে ভালোবাসি সে হলো রাজার ছেলে, আর সে কেউ নয়, সে হচ্ছে আমরা যে বাঞ্ছারামের কাছে গিয়েছিলাম বিনোদ, ওই বিনোদকে আমি ভালোবেসে ফেলেছি মা। হতভাগিনী, ওরা পোড়ামুখী, তুই কি করলি? ওই পাথরের বিনোদের সঙ্গে তোর বিয়ে দেওয়া হবে না, হবে না রে হতভাগিনী। তুই কি করলি? আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেব মা। রাধা, পাগলামো করিস না মা। বিয়ে যদি করতে হয় ওই বাঞ্ছারামের ওই বিনোদকে আমি বিয়ে করব মা, আমি ওকেই বিয়ে করব। সারা জীবন আমি তার রাতুল চরণে আমি সঁপে দেব। পোড়ামুখী, তোর জীবনটা খাওয়ালি রে। দরজাটা বন্ধ করে, ওগো ওগো রাধার বাবা, ওগো রাধার বাবা, ওগো সে বলছে কিনা ওই বাঞ্ছারামের ওই বিনোদকে নাকি ভালোবেসেছে আমাদের রাধা। ওগো ওগো রাধার বাবা, তুমি একটা কিছু করো, তা না হলে আমাদের রাধাকে বাঁচানো যাবে না। কত ডাক্তার এলো, কত বৈদ্যরাজ, কত কবিরাজ, রাধার জ্বর ভালো করতে পারলো না। যত দিন যাচ্ছে তত যেন রাধা জীর্ণ, তত মলিন, তত শীর্ণ হয়ে যাচ্ছে। বিছানার সঙ্গে যেন ধীরে 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 যেন বিলীন হয়ে যাচ্ছে রাধার দেহটা। জমিদার রায়বাহাদুর রাধার এই দশা দেখে ছুটতে ছুটতে গিয়ে
ওই বিনোদের কাছে গিয়ে আছাড় খেয়ে পড়ে বলল, বিনোদ, বিনোদ, এই তোমার খেলা বিনোদ, এই তোমার খেলা, আর কি খেলা খেলবে বলো? আবার কি খেলা খেলিবে শ্রীহরি? তোমারই কি খেলা পড়িল মনে? আমার কি খেলা খেলিবে শ্রীহরি? তোমার কি খেলা পড়িল মনে? আবার কি খেলা খেলিবে নিতাই গৌর হরি বল, হরি বল। পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি? কি খেলা পড়িল মনে? দয়াময় তুমি ওগো শ্রীহরি, ওই দয়াময় তুমি অগো শ্রীহরি। আর দয়াময় তুমি ওগো শ্রীহরি। তোমার খেলা বুঝিব কেমনে? আবার কি খেলা খেলিবে শ্রীহরি? কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি? কি খেলা পড়িল মনে? আবার কি খেলা খেলিবে শ্রীহরি? কি খেলা পড়িল মনে। বাচ্চারা যখন ঘুড়ি উড়াই দেখেছেন, ঘুড়িটা ওড়ে আকাশে, লাটাইটা থাকে ছেলেদের হাতে। শুধু তাই নয়, 20 বছর 30 বছর পেছিয়ে যান, দেখবেন বাচ্চারা, দেখবেন আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ। পুতুল কিন্তু নিজে নাচে না, পুতুলের হাতে সুতো, পায়ে সুতো, মাথায় সুতো। যে সুতোটি যেমনভাবে নাড়ে, পুতুল তেমনভাবে নাচে। তেমনি এই জগতে আমরা হলাম প্রত্যেকেই একটা করে পুতুল, আমরা নেচে মরছি। ভগবান যেমনে নাচাচ্ছে তেমনে নাচছি, তাই না? সুতো ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ কাঁদিয়া ব্যাকুল। সুতো ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেউ কাঁদিয়া ব্যাকুল। নদীর কুল ভাঙিয়া করো তুমি অকুল। নদীর কুল ভাঙিয়া বড় তুমি নদীর কুল ভাঙিয়া করো তুমি অকুল। তোমার খেলা বুঝিব কেমনে? আবার কি খেলা নিতাই গৌর হরি বল, হরি। কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি? কি খেলা পড়িল মনে? কি খেলা পড়িল মনে। তোমার কি খেলা পড়িল মনে?
বলে দাও কি করেছিল আমার রাধা? আমার রাধা তোমার চরণে কি করেছিল অপরাধ যে তুমি তাকে মৃত্যুর যাত্রায় পাঠিয়ে দিয়েছো? এতদিন আমি জানতাম যে করে তোমার আশ তার করো সর্বনাশ, আমার জানা ছিল না। আজ থেকে জানলাম যে করে তোমার আশ তারে করো তুমি বিনাশ। যে করে তোমার আশ তার করো তুমি বিনাশ। বিনোদ, তুমি আমার রাধাকে কেন, তার প্রাণের বিনিময়ে কি চাও তুমি বলো বিনোদ? কি করেছে আমার ছোট্ট মেয়ে? বলো বলো। শ্বশুর মশাই, কে ডাকলো আমায়? আমি বিনোদ। বিনোদ, বিনোদ, তুমি আমাকে শ্বশুর মশাই কেন বললে? তুমি শ্বশুর মশাই আমাকে কেন বললে? কেন বলবো না? আপনার মেয়ে ওই রাধা, রাধার হচ্ছে আমি স্বামী। আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি, আমি আপনার কে হব? আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি হবে আমার জামাই। এই তাহলে জামাই, আমি যদি আপনার জামাই হই তাহলে আপনি আমার কে হচ্ছেন? শ্বশুর মশাই। তাই বললাম। শোনো বিনোদ, তুমি যে বলছো আমার মেয়েকে বিয়ে করবে, কিন্তু সে তো মৃত্যু মানে যাত্রায় একেবারে মৃত্যু, এবার মারা গেলেই হলো। তুমি তাকে বাঁচিয়ে রাখবে, তবেই তো সে তাকে বিয়ে করবে। মরে যদি যাই তুমি কাকে বিয়ে করবে? শ্বশুর মশাই শোনো, আজকে হলো শুভ, এই যে আজকে আর 5 দিন পর একটা লগ্ন আসছে, যেটা হলো ষষ্ঠী। আপনারা কি বলেন, কি ষষ্ঠী? জোরে বলুন। জামাই ষষ্ঠী। ওই জামাই ষষ্ঠীর লগ্নে দেখুন ভগবানের অপ্রাকৃত লীলা। আপনার মেয়ে, শুনুন, আপনি হচ্ছেন জমিদার, কিন্তু আমার বাবা হচ্ছে বাঞ্ছারাম, সে হলো ভিখারি, ভিক করে খায়। শুনুন, আর 5 দিন পর জামাই ষষ্ঠীর দিনে সকালবেলায় আপনি সোনার পালকি পাঠিয়ে দেবেন। আমাকে আমার বাবা বরের সাজে নিয়ে যাবে, পালকিতে চেপে যাব। আমার বাবা বরকর্তা সাজবে। দেখুন ছোট্ট বিনোদ বলছে, আমার বাবা বরকর্তা সাজবে, আর এই নবগ্রামবাসী প্রত্যেকেই হয়ে যাবে বরযাত্রী। আর শুনে রাখুন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমার সামনে, পেছনে দেখুন একটা নিম গাছ, পেছন দিকে চেয়ে দেখলো একটা নিম গাছ। হ্যাঁ, এই নিম গাছের একটা ডাল আপনি কাটবেন। ডালটি কাটার পর মাত্র আর 5 দিন সময় আপনাকে। এই নিম গাছের একটা ডাল কেটে আপনার মেয়ের মতো, আপনার মেয়ে রাধার মতো সুন্দর একটা ওই ভাস্কর দিয়ে আপনার মেয়ের মতো সুন্দর একটা নিম কাঠের একটা মূর্তি বানাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আপনার মেয়ে কত বছর বাঁচবে? 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70, 100, 120 বাস, 130, 140, 150 বাস, তারপরে তো শেষ। কিন্তু আপনার মেয়েকে এই চন্দ্র সূর্য পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার মেয়ে থাকবে আমার বামে সদা সর্বদাই। আপনার মেয়ে রাধা সে আর কেউ নয়, সে হলো সাক্ষাৎ রাধা রানী। ওই রাধা মৃত্যু যন্ত্রণা ভোগ করবার জন্য আপনার স্ত্রী ওই যে মহামায়া দেবীর গর্ভে এসেছে। শুনুন, সে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। 12 বছর বয়সে তার মৃত্যু হবে, আর পরশু তারিখে যে এই ষষ্ঠীর দিনে হবে তার মৃত্যু। শুনে রাখুন, তার জন্য বলে রাখি, চন্দ্র সূর্য পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার মেয়ে আমার কাছে বামে থাকবে। কি করবেন জানেন? ওই নিম গাছের ডালটিকে কেটে আপনার মেয়ের মতো সুন্দর একটা মূর্তি বানিয়ে, আপনার মেয়ে রাধার মতো হবে নাক, রাধার মতো হবে চোখ, রাধার মতো কান, রাধার মতো সব কিছু হবে। আমাকে যখন সোনার পালকি করে ওই যে ষষ্ঠীর দিনে নিয়ে যাবেন কারতীয় নদীর জলে, আপনার মেয়ে রাধাকেও নিয়ে যাবেন কারতীয় নদীর জলে, আর তার সঙ্গে যাবে ওই যে নিম্ব কাষ্টের ওই যে মূর্তি রাধা।
ওই কারতীয় নদীর জলে আপনার মেয়ে রাধাকে স্নান করাবেন। আর স্নান করানোর পরে আপনার মেয়ের ওই দেহ থেকে আত্মাটা নিয়ে আমি ওই নিম কাঠের রাধার দেহে সেটা প্রতিষ্ঠা করে দেব। নিতাই গৌর হরি বল হরি বল। নিম কাঠের ওই রাধার মধ্যে আমি প্রতিষ্ঠা করে দেব। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন সে থাকবে আমার বামে থাকবে। যান শ্বশুর মশাই, তাড়াতাড়ি করুন, মাত্র 5টা দিন সময়, আপনি তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান। যেই বলেছে সঙ্গে সঙ্গে ওই জমিদার রায় বাহাদুর একটা ভাস্কর ডেকে এনে নিম গাছের ডাল কাটিয়ে আর ভাস্কর যখন তৈরি করছে ঘরের মধ্যে ওই রাধার মূর্তি যতগুলো ঠোকর মারছে যে ততবার যেন জমিদার রায় বাহাদুর আর মহামায়া দেবীর হৃদয়ে যেন যেন কুড়ে 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 খাচ্ছে। যতবার ঠোকর মারছে ততবার যেন জমিদার রায় বাহাদুরের হৃদয়ে যেন বুকে ঠোকর মারছে। একই দেখতে দেখতে ওই শুভ মুহূর্ত ওই যখন চলে এলো একেবারে সেই জামাই ষষ্ঠীর দিন। সেদিন নবগ্রামবাসীগণ সকলেই বরযাত্রী সেজে আর ছোট্ট বিনোদকে তখন জামাই সাজে সাজিয়ে দিল। সাজালো রে বিনোদীকে আরে বরের মতো করে হরি সাজাইল বিনোদীকে বরের মতো সাজাইল বিনোদীকে বরের মতো। রাধে আসতে মায়েরা বাবারা, আজকে এত সুন্দর কীর্তনের যে ব্যয়ভার গ্রহণ করেছেন, কীর্তনের দায়ভার নিচ্ছেন সুধীর মণ্ডলের 3 মেয়ে সুযোগ্যা কন্যা। আপনারা আশীর্বাদ করবেন। শ্রীমতী সুচিত্রা মণ্ডল, শ্রীমতী সুমিত্রা মণ্ডল এবং শ্রীমতী সুলেখা মণ্ডল। আপনারা এনাদের আশীর্বাদ করবেন এবং সন্তানাদি সকলকে আশীর্বাদ করবেন, এনাদের পরিবারবর্গে সকলকে। যেন আরেকটা কথা বলি, যে সমস্ত দূরাগত আগত সমস্ত ভক্তবৃন্দগণ যারা এসেছেন তারা সেবা না করে কেউ যাবেন না। প্রত্যেকের সেবার ব্যবস্থা আছে। আসুন, চলে আসুন প্রত্যেকেই। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন এনাদের সংসার পরিবার বর্গগণ যেন সকলেই সুখে থাকে, শান্তিতে থাকে এবং এইভাবে যেন চলে যায়। জয় রাধে। এবং আমাদের স্বর্গীয় সুধীর বাবা আমার যিনি দেহ রেখেছেন, ওনার শুদ্ধ আত্মা যেন গোবিন্দের শ্রীপাদ পদ্মে বিলীন হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। বলি সাজাইল রে বিনোদকে আমার মনের মতো করে হরি বল। সাজাইল বিনোদী যা একটু হলুদ ধ্বনি সাজাইল রে বিনোদকে আমার বরের মতো করে।
সব বরযাত্রী হয়ে হরিব আসি সব বরযাত্রী হয়ে নবগ্রামের বরযাত্রী হয়ে গ্রামবাসী সব বরযাত্রী হয়ে তাদের আনন্দ আর ধরে না, আর ধরে না, আনন্দ আর ধরে না, আর ধরে না, আমার বিনোদকে সাজাইবে আনন্দ আর ধরে না। রাধে রাধে সাজাইবে আনন্দ আর ধরে না, সাজাইবে আনন্দ আর ধরে না, শোভারে যাই যাই শোভা বলে হারি যা জয় জয় শোভার বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। মনের মতো আহা সাজাইল রে বিনোদকে আমার মনের মতো করে, আমার মনের মতো করে ওই নবগ্রামের বাসী আর আনন্দ না ধরে হরি বল। বাসিয়ারে আনন্দ না ধরে, গ্রামবাসীর মনে আনন্দ না ধরে আমি বাসি মনে আনন্দ না ধরে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওই বিনোদের বিয়ে হবে আনন্দ আর ধরে না, বিয়ে হবে আনন্দ আর ধরে না আহা বিনোদের বিবাহেতে আনন্দে আর ধরে না, আনন্দে আত্মহারা। তাই কত ঢোল কত মাদল কত মৃদঙ্গ কত ঢাক কত ঢোল বাজে, ঢাকি বাজে ঢোলে বাজে বাজে করো তালি হরি বল। ঢাকি বাজে ঢোলে বাজে বাজে করো তালি, ঢাকি বাজে ঢোলে বাজে বাজে করো আর ভক্তগণে যাই সব হরি হরি বলে হরি বল। তালি, সব হরি হরি বলে ভক্তগণে সবাই মিলে তাই করো তালি, তারা করো তালি দেই গো, তালি দেই গো, করো তালি দেই গো, ওই বিনোদের বিবাহেতে করো তালি দেই গো। বিনোদের বিয়েতে তালি দেই গো, বিনোদের বিবাহেতে করতালি বর দেয় এলো বর এলো, আরে বর এলো এ বর এলো বর এলো বর, বর, বর। বর 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 এসেছে বর এসেছে, ছোট্ট এদিকে ছোট্ট রাধারানীর মতো ওই নিম কাঠের একটা মূর্তি বানিয়ে দিল, ছোট্ট রাধারানীর মতো ওই ভাস্কর করলো কি একটা সুন্দর মূর্তি বানিয়ে দিল নিম কাঠে, আর ওই রাধারানীকে নিয়ে যাচ্ছে কারতীয় নদীর জলে, শীর্ণ মলিন দশা, ছোট্ট রাধারানীকে কোলে করে প্রাণ যাই যায়। একেবারে শুভ মুহূর্ত, সেই সময়ে কারতীয় নদীর জলে গিয়ে ওই রাধারানীকে স্নান করানোর পর, যেই না স্নান করানোর পর রেখেছে, আর এদিকে তখন এমন সময় সোনার পালকি করে তখন বর এলো বলে আনন্দে আত্মহারা। একদিকে আনন্দ কিন্তু একদিকে দুঃখ, একদিকে আনন্দ সবাই যখন বলছে, এবার করলো কি এত বলি রাধারানী রে, অবিনি স্নান করালো, স্নান করালো, রে তো বলি রাধারানী রে
করিল হরি বল হরি বল তার আত্মা কাষ্টে প্রবেশ করিল। মায়েরা এই যে বাবা, যে রাধারানী রক্ত মাংস, আজ রাধারানী ওই ছোট্ট 12 বছরের রাধার, তার ওই আত্মাটা বেরিয়ে গেল একটা নীল শিখা। আর বিনোদকে তখন ওই কারতীয় নদীর তীরে বসিয়ে যখন স্নান করাচ্ছে রাধারানীকে, আর ওই একটা নীল শিখা উঠে ওই কাঠের রাধারানীর সঙ্গে বিলীন হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। মানে রক্ত মাংস ওই রাধার আত্মাটা একবারে নিম্ব কাষ্টের এই মূর্তি রাধার সঙ্গে বিলীন হয়ে গেল, ওই আত্মাটা ঢুকে গেল এইখানে। মৃতদেহটা যখন পড়ে রইল কারতীয় নদীর জলে, যখন ভাসিয়ে দিল জল সমাধি করে, জল সমাধি করে যখন ভাসিয়ে দিল, নিমিষের মধ্যে যেন কারতীয় নদীর জল ওই রাধার ওই দেহটাকে যেন বুকে করে নিয়ে কিছু দূরের পর যেন বিলীন হয়ে গেল। বিলীন যখন হয়ে গেল সবাই দাঁড়িয়ে দেখছে, একই হলো। বিবাহ যখন হয়ে গেল, ওই রাধার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, বিবাহর পর যখন ওই দেহ আত্মাটা যখন চলে গেল ওই কাষ্টের রাধার কাছে, ওই রাধাকে তখন ওই বিনোদের বামে বসিয়ে দেওয়া হলো। আর ওই রাধার দেহটা যখন কারতীয় নদীর জলে বিলীন হয়ে গেল, বিলীন যখন হয়ে গেল, জমিদারের গিন্নি মহামায়া দেবী বলল, ওগো রাধার বা, মেয়ে যখন রইল না, মেয়ে যখন চলে গেল, কি হবে এই দেহটা রেখে? আমিও এই দেহ রাখব না। এত বলি মহামায়া, জলে ঝাঁপি দিতে গেল হরি বল হরি বল হরি বল। তখন এত বলি মহামায়া, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জলে ঝাঁপি দিতে গেল, এত বলি মহামায়া, জলে ঝাঁপি দিতে গেল। পেছনে হতে ওই কাষ্টের রাধা আঁচলে ধরিল, ওই পেছনে হতে কাষ্টের রাধা পেছন ধরিল। পেছন দিক থেকে ওই নিম কাঠের রাধা তখন মহামায়ার আঁচলটা ধরে টেনে বসে আছে। পেছন দিক থেকে যখন আঁচলটা ধরে টান মেরেছে মহামায়া দেবী পেছন ফিরে দেখছে, আর ওই নিম কাঠের রাধা মহামায়াকে বলে উঠল, মা, বলি আমি কি তোমার মেয়ে নই মা? হরি বল হরি বল। তোমার মেয়ে নয় মা, কি তোমার মেয়ে নয় মা, কি তোমার মেয়ে নয় মা। তোমার রাধা গেছে আমি আছি, তবে আমি কি তোমার মেয়ে নই তোমার মা? রাধা হরি বল, গেছে, হরি বল। আমি আছি। না মরো না মাগো। বাবু রাধা গেছে, আমি আছি। রাধা গেছে, আমি আছি।
পেছন পানে চেয়েছে ওই নিম কাঠের রাধা বিনোদের বামে বসে, তখন জোর হাত করে বলছে, মা আমি কি তোমার মেয়ে নয়? ওটা তো দেহটা গেল, মূল তো আমি আছি। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তোমার মেয়েকে এই বিনোদের বামে আমাকে দেখতে পাবে। রাধে, জয় রাধে। এত সুন্দর লীলাটি যে আপনারা আস্বাদন করলেন। এই বিনোদ আপনারা যদি কোনো দিন যান বৃন্দাবনে, বৃন্দাবনে গেলে এই সেই নবগ্রামে, উত্তরপ্রদেশ রাজ্যটা কিন্তু ওটা পড়বে উত্তরপ্রদেশ, আর তরাস জেলা, জেলাটির নাম হলো তরাস। আর ওই তরাস জেলায় নবগ্রামে আজও পর্যন্ত এই সেই বিনোদ এবং রাধারানী, ওই রাধা আর কেউ নয়, সাক্ষাৎ জীবিত ওই রাধার আত্মাটা একেবারে ওই রাধার সঙ্গে প্রবেশ করে ওই সেই রাধা বিনোদের বামে যিনি রাধা আছেন, ওই সেই রাধা আজও যুগলে দর্শন করতে পাবেন। প্রত্যেক বছর বৃন্দাবনের কুমারী মেয়েরা, বৃন্দাবনের কুমারী ছেলেরা, কুমার ছেলেরা তারা শ্বশুর মশাই সেজে যায়, আর কুমারী মেয়েরা শাশুড়ি সেজে যায়, আর ওই বিনোদকে, আর ওই রাধারানীকে সেই দিন বিনোদকে জামাই রূপে ভালোবাসে, জামাই রূপে পুজো করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আপনারা জয় রাধে। আজকে আমরা সেই ভক্ত বাঞ্ছারামের জামাই বিনোদ আজকে লীলা আস্বাদন করলাম। জয়